আমার শরীয়তের মধ্যে সমস্ত কিছুই আছে, মারিফতে শরীয়তে আছে। আপনি মারিফত এক্সট্রা করে করতে হবে কেন, আমার জনগণকে বলে দিতে হবে। আবার থেকে শুরু করি। আমি একটা মানুষ, চেনা যায়, দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। এই যেটা বাজাই এটার নাম হলো দোতারা বা সেতারা। যেটা দিয়ে বাজাই একটি খাসির শিং, একটা সুতা, তার, কাঠি, ফিতা, মাইক্রোফোন, স্ট্যান্ড, স্টেজ, সামিয়ানা, আপনারা শ্রোতা। আমরা জানবো হোয়াট ইজ কাইন্ড মারিফত। এই মারিফতটা হাউ ডিজাইন, মারিফতটা কি দেখতে, এই যে আমি যেমন দেখাইলাম এর মধ্যে মারিফত না বাহিরে? আপনি একটু মারিফতটা দেখাবেন। আমি যেমন দেখাই দিলাম, এবার আসেন আমার শরীয়তটা কি। স্কেল ধরে শরীয়ত লিখতে আরবিতে এই কয়েকটি অক্ষর আছে, একটু দেখেন। যারা আরবি জানেন, শিন, রা, ইয়া, ফা, শিন, রা, ইয়া, তা, শরীয়ত। শিন এই অক্ষরের মিনিং হলো এব্রিভেশন। শিন মানে সরা, সরা মানে আইন, বিধান, ল, সত্য, সাদা, সহি। রায়ে রাহা, ওয়ে রাস্তা, পথ। ইয়াতে ইয়াদ আল্লাহ, রিমেম্বার স্মরণ করা, মনে রাখা, মনে করা, স্মরণে থাকা। তাই তৌহিদ, সত্যবাদী হয়ে আইনের মধ্য দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মেনে চলা। শুধু একদিন না, 2 দিন না, যতদিন জিন্দেগি ততদিন করতে হবে শরীয়তের এই বন্দেগি। শরীয়ত হলো, শরীয়ত ইজ এ কোড অফ ম্যান লাইফ। শরীয়ত হলো পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। হ্যালো, জ্ঞান করে কেন? আমার সাথে কোনটা বেশি আছে নিচে? দোতারা একটু কমবে। সামান্য একটু কমাই দেন, থাক। সংজ্ঞায়িত করতে হবে। বিধানে যাহা নাই তাহা ধর্মীয় করার এখতিয়ার অধিকার কারো নাই। যদিও আমরা গামছা পেয়েছি, গামছার থেকে শুরু নাকি? এই দরবারে যারা শিল্পী, যন্ত্রীগণ, মেহমান, ভক্ত, মাথায় গামছা। আমরা জানি রাসূলের পাগড়ি ছিল নাকি, বলেন আপনারা? তো গামছা কি পাগড়ি? অবশ্যই গামছা পাগড়ি না। গামছা কি টুপি? টুপিও না। হজ করতে গিয়ে যে বালার মতন আমাদেরকে পরিয়ে দিয়েছিল, এই গামছাটা সেটাও না। হ্যাঁ, যারা আরবে গিয়েছেন বা হজ করেছেন জানেন, এটা নূরের টুপি না, কাপড়ের টুপি, গামছা না, পাগড়ি না। এই দরবারে গামছা পরিধান করিয়ে দেওয়ার কারণটা কি? এই গামছা সর্বপ্রথম কে মাথায় বেঁধেছিলেন? একটু আনকমন হয় দরকার নাকি? আমি কর্তৃপক্ষকে বলবো যে আপনারা কিছু মনে নেবেন না, গান আমাদের মন মতো গাইতে দেন। এক বাবা দাঁড়াও। ধন্যবাদ। আমরা তো আজকে কথা বলবো আমার সম্মানিত শ্রোতার সাথে। মা বোনেরাও শোনেন।
বাবা পাগল ফকিরেরা যারা আছেন কোনো মনে কিছু নেবেন না, আপনাদেরকে পাকাপোক্ত করার জন্যই আমাদের এই জিজ্ঞাসা। আমাদের এখানে মাজার আছে নিকটে ফসি বাবা, তাই না? আচ্ছা, আমরা ঢাকাতে মিরপুরে যাই শাহালি বাবার কাছে। ওই মাজারে গিয়ে দেখলাম এক শ্রেণীর ফকির যারা খালি সাদা পোশাক পরে, ঠিক না? এদের লুঙ্গিও সাদা, গায়ের পোশাকটাও সাদা, যে পাগড়িটা রাখে সেটাও সাদা। যদি জিজ্ঞেস করি বাবা যে আপনারা কি করেন, কয় যে আমরা মারফত করি। আবার আর এক শ্রেণী এই মারিফতের লোক আছে যারা পোশাক পরে লুঙ্গিও কালো, জামাও কালো, মাথার পাগড়িও কালো। আর এক শ্রেণী আছে লাল, লাল বাবা। আর এক শ্রেণী আছে শিকল বাবা, আছে না? এই শিকল বাবা। আর একটা বাবা আছে জটি বাবা, চলে জট। আমাদের মুসলমান অল মুসলমান ইকুয়ালাইজ অফ গড। আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে সবগুলো মুসলমান প্যারালাল, সমান। আপনাদের মধ্যে আপনি মাইন্ড করবেন না, এই লাল বাবা, সাদা বাবা, হলুদ বাবা, গেরুয়া বাবা, চিমটি বাবা, ঝোলা বাবা, মালই বাবা, জটি বাবা, শ্মশান তলা থাকা বাবা, মাজার তলে থাকে বাবা, এই ভেদগুলো আমার পাবলিককে একটু মন মতো দলিল ভিত্তিক পরিষ্কার করে দেবেন আশা করি। আর কিছুদিন পর তো আমার সারোয়ার সাহেবের এখানে এই গামছা বাবা শুরু হবে। ভালো, আমরা গামছা পেয়ে অনেক আনন্দিত। আর একটা বাবাও আছে, এই বাবাটা আপনারা চেনেন কিনা? ন্যাংটা বাবা দু একটা আছে না? আপনি একটু, আসলে আপনার সঙ্গে গান পড়লে তো আমার মনে হয় যে 7 দিনের দরকার। এই অল্প সময়ের মধ্যে প্রশ্ন কয়টা করব, তার কি আলোচনায় বিনিময় করব। তারপরেও চেষ্টা করব যে আমরা পাল্লাপাল্লি না করে, দলাদলি না করে, হিংসাবৃত্তি কামনা বাসনা না করে, শরীয়তের সহি শরীয়ত, এলমে মারিফতের সহি মারিফত আমরা দুনো ভাই তুলে ধরবো। আমার সম্মানিত শ্রোতা যেন বিষয়টা ভালো বুঝতে পারে। প্রথম স্টেজ আমি ফাউন্ডেশনটা তৈরি করলাম। আমার গানের মধ্যে আরো 2-1টি প্রশ্ন আছে, গানটি গাই, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই মারিফত কোথায় ছিল, কে আনিল? ভালো 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 চাচা একটা ঈদের মুচা কি হলো? এই শরীয়ত সরকার আমাদের জানার দরকার, এই মারিফতকে আনিল কার কাছে ছিল, কে কোন দিন আপনাকে বলল শরীয়ত সরকার এই যে মারিফত নেও? এটা কি আপনার পৈতৃক সম্পদ? ভিক্ষা করে ভাইরাল হলে হবে না, কি বলেন? গুণ দ্বারা, যোগ্যতা দ্বারা, জ্ঞান দ্বারা, মনুষ্যত্ব দ্বারা, বিবেক দ্বারা ভাইরাল হতে হবে। আপনি একটু বলবেন এই মারিফতের প্রোডাক্টটা আপনাকে দিল কে? আপনি যে ভোগ দখল করতেছেন, এই সিএস এর খতিয়ানটা কোথায়? কোথায় ছিল, কে আনিল? কোথায় ছিল, কোথায় ছিল, কে আনিল? কোথায় ছিল এই মারিফত? কোথায় ছিল, কে আনিল? তত্ত্ব কথা বলো বলো আমারে, মারিফতের ভেদের বিষয় জানবো জানবো তোমার দ্বারে, মারিফতের তত্ত্ব বিষয় জানিব তোমার দ্বারে। কে আনিল? কোথায় ছিল, কে আনিল? কোথায়
বিষয় 1,24,000 নবী রাসূল আছে আল্লাহর 1,24,000 প্রিয় আশিকার বাবা আদম আলাইহিস সালাম আদি পিতা ঠিক কিনা কথা বলবেন ঠিক আদমের জীবনীতে বিধানে কোথাও কি আছে লেখা যে আদম আলাইহিস সালাম আদি পিতা এই মারিফত করছেন আমি পাই নাই ঈসা নবী মারিফত করে নাই মুসা নবী করে নাই ইব্রাহিম খলিলুল্লাহ করে নাই নূহ আলাইহিস সালাম করে নাই ইব্রাহিম খলিল করে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়তের পায়বন্দি করেছেন শরীয়ত সত্য জবান তরিকত পথ হাকিকত হক মারিফত নিগুর রহস্য এই যে আমার সারোয়ার ভাই 8 তলা বিল্ডিং দিয়েছেন নিচের তলা শরীয়ত এই নিচের তলা যদি ভেঙে দেওয়া যায় 7 তলা উপরে থাকবে না নবীর পরে 1,24,000 নবী রাসূল কেউ মারিফত করে নাই আবু বকর করে নাই উমর করে নাই উসমান করে নাই হযরত আলীও নামাজ পড়েছেন তাবেই তাবিন সাহাবা কেরাম ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সকলেই শরীয়তের পায়বন্দি করে আল্লাহ লাভ করেছেন দলিল বলতেছে আমরা বাস্তবতা পাই আপনি যে বিষয়টা করতেছেন কেন করেন আমার শরীয়তের মধ্যে সমস্ত কিছুই আছে মারিফতে শরীয়তে আছে আপনি মারিফত এক্সট্রা করে করতে হবে কেন আমার জনগণকে বলে দিতে হবে কথা ছিল জানিল কথা ছিল জানিল কয় অক্ষরে হয় মারিফত কারণ আমার শরীয়ত লিখতে আরবি শিন রা ইয়াতা 4 অক্ষর তদ্রূপ আমি অক্ষরেরও ব্যাখ্যা করেছি আপনি বলবেন মারিফত লিখতে আরবি কয়টা অক্ষর এই অক্ষরগুলোর ব্যাখ্যাটাই বা কি কয় অক্ষরে হয় মারিফত জানবো সেই অক্ষরের হাকিকত কয় অক্ষরে হয় মারিফত জানাও সেই অক্ষরের হাকিকত কি রং তাহার বলো এবার কি রং তাহার বলো এবার মারফতের কি পুঁজি তার আপনারা বলবেন এই গামছার রংটা কেমন বাহ আর দেখাবো না আর এই যে আমি যেটা পড়ছি এটা রং আর এটা সাদা তদ্রূপ আপনি বলবেন আপনার মারিফতে কি কোনো রং আছে থাকলে রংটা কি যদি বলেন সাদা এইটা আগেই কাউন্টার কারণ শরীয়তের রং হলো সাদা যদি আপনি হলুদ বলেন মন গড়ে বললে কিন্তু আমি নিলেও আমার জনগণ নিবে না কি রং তাহার বলো এবার কি রং মারফতের পুঁজি কি বাতাস মারিফতের বেদে বিশাল জানিবার দরকার মারিফতের বেদে বিশাল জানিবার দরকার ওরে কথা ছিল কথা ছিল কত কথা বলে
কত ভাগে মারফত ভাগ করা, ওরে কোন ভাগে চলে এই ফকিরেরা, কয় ভাগে মারফত ভাগ করা। মাঝে মাঝে ব্যাগ দেন, ব্রেক, হাইড্রোলিক। আসে কয় ভাগে মারফত ভাগ করা, কোন ভাগে চলে এই ফকিরেরা, কোন জায়গাতে হয় মারফতের গোড়া। গোড়া মানে ফাউন্ডেশন। আমি কিন্তু ফাউন্ডেশন নিয়েছি। আমার আল্লাহ যখন জাত কাদিমে ছিলেন, আল্লাহর সঙ্গে রাসূল ছিলেন। আল্লাহ রাসূল যেখানে আছে, পৃথিবীর সমস্ত কিছু তার মধ্যেই নিহিত আছে বা ছিল। আল্লাহ হয়ে রাসূল হয়ে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়ালে আরবের মক্কা নগরীতে হেজাজ নামক পল্লীতে নকলা গ্রামে সবে সাদিকের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এলেন। তার 63 বছরের জিন্দিগিতে তিনি এই ইসলাম প্রচার করে আল্লাহর মনোনীত ধর্ম কায়েম করলেন। শেষে মারফতের 7 মঞ্জিলের কিবা হয় না, মারফতের কিবা বলো আর কানা হকাম, 7 মঞ্জিলের কি হয় রে না। মারফতের কয়টা বলো আর কানা হকাম, ফারুক বলে ওরে আরমান, ফারুক বলে ওরে আরমান, কুতর্ক তুমি আগে ছাড়। একটা গানের ব্যাখ্যা নিলেই সারা রাত্রি আপনাদের জাগরণ সফল হবে। আমাদের শরীয়তে মঞ্জিল আছে 7টা। কয়টা? 7টা। তদ্রূপ এই মারিফতের 7টা মঞ্জিলের কি নাম? আমাদের শরীয়তের মধ্যে আছে আরকান আহকাম 13টা। আপনাদের মারিফতের আরকান আহকাম 13টা। কি কি না কম অথবা বেশি? এই গানের মধ্যে যে প্রশ্ন, বেশি হয়েছে কি কম হয়েছে বড় কথা না, বিষয়গুলো না আপনার কাছে তুলে ধরলাম। আপনি মীমাংসা দিয়ে আমাদের শ্রোতাদেরকে খুশি করবেন। ধন্যবাদ। একটি আজকে টিকিট নিয়ে যান আপনারা, কার্ড থাকলে ভোট দিতে পারবেন। আর আইডি কার্ড হলো আমার শরীয়ত, আর আমাদের আইডি কার্ডের নাম মুসলমান। কি নাম? মুসলমান। শরীয়ত পাসপোর্ট। মুসলমান হলে পাসপোর্ট করতে পারবেন। এবার ভিসা লাগবে, যেতে পারবেন কোথায়? গানে। আইকে যাবি শরীয়তের নাই রে মোনা ভাই, আইকে যাবি শরীয়তের নাই। ওরে ওই নাইয়েরই হাল ধইরাছে, ওই নাইয়েরই হাল ধরেছে, ওই নাইয়েরই হাল ধইরাছে দিনের নবী মুস্তাফাই। আইকে যাবি শরীয়তের নাই, আইকে যাবি শরীয়তের নাই রে মোনা ভাই, আইকে যাবি শরীয়তের নাই। ওই নৌকারি হাল ধরেছে, ওই নৌকারি হাল ধরেছে নবী মুস্তাফাই। আইকে যাবি শরীয়তের নাই, আইকে যাবি শরীয়তের নাই রে মোনা ভাই, আইকে যাবি শরীয়তের নাই। ওরে তৌহিদেরই রাস্তা দিয়া ওই নৌকা চলছে দেখো ধায়া ধায়া রে, তৌহিদেরই রাস্তা দিয়া
দেখো ঘায়া ঘায়া রে ওরে ইমানের বৈঠা লাগায়া তারা ইমানের বৈঠা লাগায়া মৌলা নামের শাড়ি গায় আইকে যাবি শরীয়তের নাই আইকে যাবি শরীয়তের নাই রে মোনা ভাই আইকে যাবি শরীয়তের নাই আমার মা ফাতেমা হইলেন তরি ইমাম দুই ভাই দারের দাঁড়ি রে আমার মা ফাতেমা হইলেন তরি দেখো ইমাম দুই ভাই দারের দাঁড়ি রে হযরত আলী নায়ের মাঝি হযরত আলী নায়ের মাঝি হাল ধইরাছে মস্ত ভাই আইকে যাবি শরীয়তের নাই শরীয়তের নাম রে মোনা আইকে যাবি শরীয়তের নাই ওই নৌকারি হাল ধইরাছে ওই নৌকারি ওই নৌকারি হাল ধইরাছে কিদের নবী মুস্তাফা আইকে যাবি শরীয়তের নাই আইকে যাবি শরীয়তের নাম রে মোনা আইকে যাবি শরীয়তের নাই ওরে হেলা করে ডুবলো বেলা তোরা আর করিস না অবহেলা রে খেলা করে ডুবলো বেলা আর করিস না অবহেলা রে হেলা করে ডুবলো বেলা মানুষ আর কইল না অবহেলা রে ডাকে আমার রাসূল আল্লাহ ডাকে আমার রাসূল আল্লাহ গুনাহ দিন ফুরাইয়া যায় আইকে যাবি শরীয়তের নাই আইকে যাবি শরীয়তের নাই রে মোনা ভাই আইকে যাবি শরীয়তের নাই আরে ওই নৌকারি হাল ধরেছে ওই নৌকারি হাল ধরেছে কিদের নবী মুস্তাফা আইকে যাবি শরীয়তের নাই আইকে যাবি শরীয়তের নাই রে মোনা আইকে যাবি শরীয়তের নাই যদি করো গাফিলতি তোমার তাতে হবে বেশি ক্ষতি রে জলদি করো গাফিলতি তোমার তাতে হবে বেশি ক্ষতি রে দেওয়ান মাখন কয় হবে দুর্গতি মাখন ভাই যাবে দুর্গতি মাখন কয় হবে দুর্গতি দঙ্গা কোনে আই রে আই আইকে যাবি শরীয়তের নাই আইকে যাবি শরীয়তের নাই রে মোনা ভাই আইকে যাবি শরীয়তের নাই ওই নায়েরই হাল ধইরা ওই নৌকারি হাল ধইরাছে ওই নৌকারি হাল ধইরাছে আমার দিলের নবী মুস্তাফাই আইকে যাবি শরীয়তের নাই আইকে যাবি শরীয়তের নাই রে ফকির ভাই আইকে আইকে যাবি সবাই শরীয়তের নাই
পালা গানের কমে গেছে উপরেরটা। আজকে আরো বাড়বে, আরো অনেক অনেক বাড়বে। এই অমর পাগলার দরবার পালা গানের আয়োজন করেছেন আপনারা। কর্তৃপক্ষ কমিটি দ্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজকের পালা শরীয়ত এবং মারিফত। তো যারা পালা দিছে তারা বলছে আজকে গান শুনবো না, তারা বলছে আজকে কথা শুনবো, গান শুনবো না। আজকে তো কথাই হবে। কানাই কয় তোর বউ কো, আমিও তো তাই কই, আমিও তো তাই কই, আমার কথাও তো তাই। এই জন্য কিন্তু ভেজাল হয়ে গেছে। সবচাইতে বড় নাম হলো শরীয়ত, কিন্তু পালা হইলো মারব। শরীয়ত হইলো আমার নাম। তাহলে আপনি মনে করেন শরীয়তের মধ্যে কোনো কিছু নাই, ওইটা আগে আমি কইরা থুই আইছি। আমারে কি আপনি বোধাই মনে করছেন নাহি? কি মনে করছেন আপনি? নাম শরীয়ত, শরীয়তের নামই গোড়াও। শরীয়ত, আমাকে দিল শরীয়তের গুড়াও। কয় কি? আর আপনি তো শরীয়ত চোখেই দেখেন নাই। আবার আমাকে নাকি রহিম মোল্লাও আছে। মোল্লা, মোল্লা আলেম। এই জন্য পালা গানে আপনি যতটি প্রশ্ন করেন আমার কোনো সমস্যা নাই, পারলে আরো 10টা করে বেশি করে করবেন। কি কন আপনারা? কারণ বেশি প্রশ্ন না করলে আমার শরীরই গরম হয় না। হ্যাঁ, তার মধ্যে শীত, তার মধ্যে হলো শীত। বেশি বেশি প্রশ্নকারী বয়াতি আমি অনেক ভালোবাসি। প্রশ্ন করতে পারে না ওই বয়াতির দাম আমার কাছে নাই। আপনি বেশি বেশি প্রশ্ন করবেন, আপনাকে ধন্যবাদ দিই। ঠিক আছে। শরীয়ত মারিফতের পালা। আপনারে বানাইছে আলেম, আমারে বানাইছে ফকির। আইসি ফকির বাড়ি, এই ফকির গোতা নিবার আইছেন, ফকির গোতা খান কোন আইছেন? কোন আলেম কি এরকম গান দেয়? কোন চালের দোকান খান? না, কোন দোকানের চাউল খান? উল্টো হয়ে গেছে। ফকিরি কারে কয় আপনি এখনো বুঝেন না। এই জন্য পালা গানে আমরা দুই ভাই একটু প্রেমের মারামারি করব। ঠিক আছে। আপনার প্রশ্ন অনেক ভালো, অনেক ভালো, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি বাকি রাখবো না। এটা মাউথপিস, এটা স্ট্যান্ড, বাজায় দুতারা, তারপরে ওইটা খুসাই যেটা দিয়ে এটা হলো খাসির শিন, ওপর কাঠিও আছে। ওই যে দুতারা যে খুসাখুসি করেন এরকম করে, এরকম এরকম করেন যে ভিতর দিকে যে শব্দটা আহে ওইটাই হলো মা। খালি বক্সটা বন্ধ করলে গান ঠিক হয়ে যাবো। যদি খালি বক্সটা দয়া করে বন্ধ করে দেই, শরীয়ত যাচ্ছে গন্ধে যাইব। এই জন্য খ্যাস পসরায় হলো ভরা, তার নাম রাখছে আতর আলী। খুব মিল। শরীরে খ্যাস পসরায় ভরা, খায় হলো ভিক্ষা করে, নাম রাখছে বাদশাহ। কয় কি? কয় কি? বাদশাহ আরবি হরবে একটাও জানে না, তার নাম রাখছে হাফেজ। খুব আছে হইছে। নাকি? আছে আছে আছে। আমি এমনি খাড়া মানুষ, আমার এক মুরিদ আছে, ওর নাম হলো সাগর। আমার জেনে হাঁটু বানি ওর ঠাই দেয় না, নাম তৈল সাগর।
তো আপনি আলেম, আলেম ভালো, আজকের আলেম রে আমি এই আলেমের মাধ্যম থেকে আপনাকে কিছু পাইয়ে দিব। কি কর? হ্যাঁ হ্যাঁ সঠিক যেটা শরীয়ত, এটা আজকে হের মুখ থেকে আমরা হ্যাঁ শুনবো। হ্যাঁ বহুত দূর থেকে আইছে। শরীয়ত তরিকত এটা কারো মন গড়া কোনো পথ না। শরীয়ত যার মারফত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন, সবাই একটু মুখটা খুইলা একটু বলেন রাসূলের নামে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি এরকম করে যারা ডাকছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমতে, আল্লাহর খাস রহমত প্রিয় নবী নূর নবী আলা তার সোহাব্বতে মোহাব্বতে আল্লাহ যেন আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আমিন। মারিফত লিখতে কয়টা অক্ষর লাগে? আচ্ছা, অক্ষর এটা কোন ভাষা? কি কর? হে যে শরীয়ত লিখতে কয়টা অক্ষর লাগে কয়টা? এটা কিন্তু কইছে, হে কইছে কি কি ভাষায় কইছে? হে কয় আমারে, হে কয় হলো সিন, তারপরে রে ইয়ে তে। আচ্ছা, এগুলা কি ভাষা? আর আমারে কয় কি? আমারে কয় অক্ষর। আরে এটা বইয়ে বইয়ে গান শুনি আমি খুব, হ্যাঁ, খুব খেয়াল। খুব মন দিয়ে গান শুনি কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, হরফ একটা, অক্ষর আর একটা ময়াকার মা অন্তস্তর মার ফ ত কিলো মার, এটা হলো অক্ষর। আমনে অক্ষর চাইছেন, অক্ষর দিলাম, আমি হরফ ও আমনেরে বোনাস দিয়ে দেবো। হ্যাঁ, আজকে মাপ দিয়ে বেশি দিন। মিম রে ফে তে কয়টা হইলো? চারটা। মিমে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নবী, প্রিয় নবী। রে মিম রে, রেতে হলো রাহা, রাহা মানে হলো পথ। এটা শরীয়তের একটা পথ, মারিফতের দুইটা পথ। মারিফতে দুটি রাস্তা দিয়ে আল্লাহকে পাওয়া যায়। ইয়াতে এলাহি, এলাহি মানে কে? আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের প্রভু। তাকে পাওয়া, স্মরণে রাখা, তার আনুগত্য স্বীকার করা, তাকে মানা, তেতে হলো তৌহিদের দরিয়া। এটা পৃথিবীতে পাওয়া যাবে না একমাত্র দেহ ছাড়া। এই দেহের মধ্যে না ঢুকলে আপনি পাবেন না মারফত। আচ্ছা, এই দেহে আল্লাহ আছে কিনা? রসুল আছে, পাঞ্জাতন আছে। আপনি নবীরে মানেন, পাঞ্জাতন কি মানেন? পাঞ্জাতন যে মানে না, নবী আছে, আলী আছে, ফাতেমা আছে, হাসান আছে, হুসাইন আছে, এর মধ্যে পাকে পাঞ্জাতন। তাহলে মারফত এটা তিনটি বা দুইটি স্তর। মার মানে নিজ, মার মানে নিজ, নিজ একবারে। আমি প্রশ্নের উত্তর দিলে আর খুশা খুশির জায়গা থাকে না। মার নিজ, রে দেখা, কারে দেখা? নিজেকে নিজে দেখা। তে তৌহিদ, একত্বম দরিয়া, সাগর, আল্লাহর পথ। এই তৌহিদি সাগরে ডুইবে যে নিজে দেখছে, সে মারফত হয়ে গেছে। কথা কি বোঝা যায়?
ওই যে বাদামালাটাই গানছে জানি কেনা। হ্যাঁ, একবারে একবারে সর্বনাশ করে ফেলেছে। আপনি একটু পরে যখন আমরা গান আরম্ভ করি, মানে গান বন্ধ করি, মিউজিক টিউজিক হয়, ওই সময় বাবাজি আপনি বিক্রি করেন। কারণ যে কথা আলোচনা হয়েছে আজকে পালাটা একটু ব্যতিক্রম হবে, হবে কিনা? তালা বাবা, জোড়া বাবা, তারপরে লাল বাবা, সিমটা বাবা, ল্যাংটা বাবা। ল্যাংটা বাবা যে আছে ও তো কোনো কাপড় চুপি পরে নাই, এই কাপড় চুপড়ের দাম বাড়াইছে এরা। ল্যাংটা বাবা কিছু পরে, আর এরা যে পরে এন থেকে আরম্ভ করে একবারে পার তলা ওটা কি কয়, এই কাপড় চোপড়ের দাম বাড়াইছে এরাই। এই জন্য তালা বাবাও আছে। আমি কাউকে কিবত করব না, আমার কথায় কেউ মন বেজার করবেন না। আপনার কাছে আমার জানা দরকার আপনি মুড়িদ হইছেন কি। প্রথমই জানা আপনি মুড়িদ, যদি বেমুড়িদা থাকেন তাইলে আমার দুইটা কথা আছে। আর যদি কোন যে আমি মুড়িদ হইছি তাও আমার আগে শুনি, আগে গেল বিপদ পিছে গেল। হ্যাঁ, আগে গেলেও বিপদ, পিছে গেলেও বিপদ। মুড়ি দইছেন তাও বিপদ, না হইছেন যদি করেন যে না আমি এখনো মুড়ি দই নাই। কারণ কিছু কিছু লোক কয় সরকার সাহেব এখানে অনেক দর্শক, গল্পটা একটু মানে কথাটা একটু কম বইলা একটু শর্ট করেন, ঠিক আছে? বহু লোক কমপ্লেন করতেছে যে মনে হয় কথাটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সব একটু কমায় দেন, ঠিক আছে? আমার কথাটা কি খারাপ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনারা যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেইভাবে। কি করেন আপনারা? প্রশ্নের উত্তর দিব না? ওই যে না করলো, না করলো। এইরকম তো প্রশ্ন করলে তো জবাব দেন না। প্রশ্ন যেটি করছে আমার তো একটা একটা করে জবাব দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাবলিক তো প্রশ্ন জবাব শুনতে চায়। ঠিক আছে ঠিক আছে, কারণ ভাইও প্রশ্ন করছে, আমারও প্রশ্ন আসবে। ঠিক আছে, আরাফ আপনার প্রশ্নের উত্তর দিতেছি, আপনি খেয়াল করে শুনেন। বিশেষ করে পালাগানে আমি প্রবেশ করলাম এই মাত্র, ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি হলে আমাদের উভয়ের জন্য ক্ষমা চেয়ে নিলাম। আমরা দুই ভাই গান করব। 1 নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যতটুকু সম্ভব আমি। ও গান গাইবার নাই করে, খালি কথাই গাইবার করে। ঠিক আছে, আরাফ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হ্যাঁ বেটা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। অর্থাৎ আরাফ কিংবা আরাফা থেকে আসছে হলো মারফত। মারফত হলো নিগুর রহস্য, নিগুর রহস্য। মারফত আল্লাহ বলছে ফকির আমার ভেদ, আমি নিজেই ফকিরের ভেদ। হ্যাঁ বেটা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো আলেমের পালা, আমার ফকিরের পালা। আল্লাহর পবিত্র কোরআনে কোন জায়গায় লেখা আছে নাকি আলেম আমার ভেদ, আমি আলেমের ভেদ? এই তো ধরে লাইছে। কয় শরীয়ত, শরীয়ত মুখের সত্য। কি বলছে? সত্য কথা। কি শরীয়ত কি? আচ্ছা ঠিক আছে, আমি মানি। কিন্তু আপনি আর আপনার স্ত্রী রাত্রে সহবাস করছেন, আচ্ছা অপরাধ মাফ করবেন না? ওটা তো পরে নিয়ে যান।
এখন আপনি মনে করেন যে শীত পড়ছে, রাত্রিবেলায় আপনার স্ত্রীর সাথে সহবাস করছে, আচ্ছা 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 তারপর সহবাস কইরা ভোরবেলা গোসল করতেছেন, ফরজ গোসল। ওটারে কি গোসল কর? হ্যাঁ কর। আচ্ছা ওটা তো শরীয়ত সম্মত, তাই না? হ্যাঁ, ঠিক আছে। পবিত্র থাকতে হয়, ওটা আমরাও করি, সবাই করি। এটা রসুল পাকের আইন বিধান, এটা আল্লাহর আইন, মানি, আমরা মানি, জানি। কিন্তু আপনি বলছেন সত্য জবান, সত্য কথা বলতে হবে। কিন্তু 7 বছরের আপনার চাচতো ভাইয়ের ছেলে বা আপন ভাইয়ের ছেলে ভাতিজা জিজ্ঞেস করলো, চাচা এত সকালে গোসল করেন কেন? হ্যাঁ কি করছে? তাহলে আপনি কি সত্যটা কথাটা কইবেন? হ্যাঁ। এটা আজকে প্রশ্ন আপনার। হ্যাঁ সারা রাত কি করছেন এত সকালে গোসল করেন? ও চাচা সারা রাত কি হয়েছে এত এত কথা, এত এত ভোরেই গোসল করেন কেন? হ্যাঁ হ্যাঁ কইবেন আমি তাড়াতাড়ি অফিসে যাবো তো, তাহলে তো আপনার জবানটা। তাহলে এই সত্য কথা যখন শরীয়ত আপনিই বলছেন, তাহলে এই ব্যস্তের জায়গায় আপনি কি কথা কইবেন? এটাও জানা দরকার, কি জানা দরকার কিনা? আচ্ছা ঠিক জয়মা আছে। উঠছে আজকে, জয়মা উঠছে গা। ইনশাল্লাহ এই ওমর পাগলের দরবারে রোহানি ফায়েজ কামনা করছি। আচ্ছা সাদাটা কি? সাদা কাপড় কি? সাদাটা কি এর প্রতীক? শান্তির প্রতীক। আর লালটা কিছু জানেন? রেড সিগনাল। হ্যাঁ, সাধু যারা, প্রেমিক যারা, তারা অতি সহজেই যেখানে লাল বর্ণ জ্যোতি হয় সেখানে যায় না, ওটা সংযমী করে লাল বস্ত্র ব্যবহার করে যাতে ওরা ত্রিবেণীর ঘাট সংযমী করে। আর আপনি কইল যখন মনে চায় তখনই করেন। অপরাধ মাফ করবেন, একজনে যায় শুনছে স্ত্রী সহবাস করালো 13 ফরজ। আচ্ছা 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 আপনার কাছে এটাও প্রশ্ন, ভিতরে কয়টা বাইরে কয়টা? ফরজ, ফরজ কয়টা? 13 ফরজ যে আছে, আচ্ছা এটা বাইরে কয়টা ভিতরে কয়টা? শরীয়ত কয় ভাগে ভাগ? কোন ভাগের শরীয়ত আপনি জানা দরকার কিনা? এই জন্য এই কথাগুলো আপনার দিয়ে আজকে বাইর করাবো। মারিফতের 7টা মঞ্জিল আছে, শরীয়তেও আছে, মারিফতেও আছে। মারিফতের 7টা মঞ্জিলের নাম দম, কদম, আহম, ফাহম, আক্কেল, এলেম, হেলেম। এই 7টা হলো মঞ্জিল, এটা দেহের মধ্যে আছে। মারফত দেখা যায়, পিরানে পীর দাস্তাগীর, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমাতুল্লিল আলাই। তার এক ভক্ত জিজ্ঞেস করছিল, হুজুর আমি মারফত দেখতে চাই। সে বলছে আর কয়দিন পরে আসো, মারফতে তো সহজেই দেখানো যাবে না। শরীয়ত, তরিকত, হাকিকত, তারপরে হলো মারফত। কিন্তু কিছু কিছু লোক সরাসরি মারফতে প্রবেশ করে, তা না, আরো পিছনের কর্মগুলাও করতে হবে, ঠিক কিনা? ঠিক পিছনের কর্মগুলাও করতে হবে। শরীয়তের কর্ম, তরিকতের কর্ম, হাকিকতের কর্ম, মারিফত, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, সাধন, ভজন, ফকিরি, এলমে জাহেরি, এলমে বাতনি, সিনা, সফিনা, দেখা যায় দেখা যায় না, এটা আল্লাহর শক্তি, রসুল পাকের এজাজত, আর মুর্শিদের হলো বর্জ্য। মুর্শিদের হলো বর্জ্য। প্রিয় নবী যখন গিয়েছিলেন পবিত্র মক্কা নগরীতে, মক্কায় থেকে গিয়েছিলেন, হিজরত করেছিলেন, গিয়ে দেখে একদল লোক, তাদের গায়ে ছিল লাল পোশাক। এই দেখেন লাল গামছা কোথায় থেকে আইছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। প্রিয় নবী, নূর নবী
যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, গিয়া দেখে কারো মাথা নাই রে, কারো মাথায় বেনি, কারো মাথায় কুলার মতো জ্বর। এই যে তালা বাবা কোন থেকে আইছে শুনেন, শিকল বাবা কোন থেকে আইছে, লাল বাবা, হলুদ বাবা, ওটা আমনের বাবা, বাবারও বাবা। আর দয়াল দয়াল বাবা, হ্যাঁ বেটা দয়াল বাবা। বাহ, বাবা লিখতে বাহ, বাহ, বা মানে সুন্দর, আর একটা বা সুন্দর, দুইটা সুন্দরের অধিক হলো বাবা, এই জন্য বাবা সবাই হইতে পারে না। আজকে যে কত খাতা আপনার বাই করেন না গো। আজকে আজকে যে কি বিপদে পড়বো। এই পর্যন্ত শেষ। আমি 7টা মঞ্জিল বললাম, দম, কদম, আহম, ফাহম, আক্কেল, এলেম, হেলেম। আর 13টা হলো আরকান হকাম, 7 আর 6 কত 13। আখল, মিনাল, হোয়াল, সাইয়া, সবুরি, তুনাজিনা, ওকুলা, ওকুবাতকার, মিনাল্লাহি, তালা, ওকুলা, রুহি, শেফা। অর্থাৎ হলো 6টা আহকাম, 7টা আরকান। এটা এক একটা ভাবে যদি ব্যাখ্যা করতে যাই প্রায় 2 ঘন্টার বেশি লাগবে। আমি সময় নিলাম না। আরকানও কইলাম, আহকামও কইলাম, মারফতটা কি, নিজেকে নিজে চেনা, নিজেকে নিজে দেখা, এটাও বললাম। মারফত 3 ভাগে ভাগ, মারফতে জাত, মারফতে সেফাত, মারফতে আখওয়াল, মারফতে ওয়াহদানিয়াত, মারফতে হুজ্জাত, মারফতে তাওহীদ। মারফতে জাত অস্তিত্ব দর্শন, মারফতে সেফাত গুণ দর্শন, মারফতে আখওয়াল ক্রিয়া দর্শন। অর্থাৎ বিষ খাইলে মানুষ মারা যায়, যে কোনোদিন বিষ খায় নাই সে বুঝতে পারে না। হিজরত করেছিলেন নবী আমার প্রিয় নবী, নূর নবী, মায়ার নবী, মহাব্বতের নবী। তখন একদল লোক দেখছিল, কারো মাথা জট, কারো মাথা নাইরা, কারো মাথায় বড় বড় চুল, কারো মাথায় কুলার মতো জট, কারো গায়ে হলুদ বর্ণ পোশাক, কারো গায়ে লাল পোশাক, কারো গায়ে সাদা পোশাক, আবার কারো গায়ে কোনো পোশাক। রসুল পাক কালো পোশাকও তখন ছিল। রসুল পাক আল্লাহর রাহে কুদরতি সেজদা দিয়েছিলেন, কুদরতি পদম মোবারকে। আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক সর্বশক্তিমান, আমারে কোন দেশে পাঠাইলে? এরা দেহি এই লাল, কালা, হলুদ, সাদা, নীল, নাইরা, জটালা, চুলালা, বেনিয়ালা, আবার বড় বড় মুজ দিয়ে, এমন মুজ আইছে এই পর্যন্ত ভাত যে খাইব হে জায়গাটা দরজা আটকে গেছে গা, দরজা আটকে গেছে গা। আল্লাহ রসুল জিজ্ঞেস করছিল, তারা হলো আসহাবে সুফফা। সেখান থেকে আসছে আমার মারিফত, সুফিবাদ। সুফিবাদ এর দলিল আছে, সুফিজম। সেখান থেকে আমার রসুল পাকের জুতা মুবারক নিয়ে তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে এত ডিস্টার্ব করে, আপনি ওয়াদা কথা দেন, আমি ওদেরকে তরবারি দিয়ে মস্তক দ্বিখণ্ডিত করতে চাই। আল্লাহ রসুল বলল, ওদেরকে কিছু কইলে আমি নবীর কলিজার মধ্যে আঘাত লাগে। সুবহানাল্লাহ। এই জন্য লাল, সাদা, হলুদ, কালা, জরালা, তালা, শিকল, দড়ি, এগুলারও ব্যাখ্যা দিলাম। ওই জায়গা থেকে আসছে। আপনার কাছে বলছি, শরীয়ত কয় ভাগে বিভক্ত, আপনি কোন ভাগের শরীয়ত করেন? আপনার পীর আছে কিনা, আপনার পীরের নাম কি, আপনি মুরিদ হয়েছেন কিনা, আর ব্যস্তার কাছে কি সত্য কথাটা কইবেন। আর ওই যে আর একটা প্রশ্ন আছে যে আমি ফকিরের বেদ, ফকির আমার বেদ। আল্লাহর পবিত্র কোরআনে আলেমের কোনো কথা আছে কি নাই? ও কোথায় থেকে আইছে মারফত, এটাও তো কইছে, কইছে না? মারফত কোথায় থেকে আইছে?
মারফত ছিল আল্লাহর কাছে। কার কাছে ছিল? আচ্ছা, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই আল্লাহর দিল কারে? প্রিয় নবী, সকলে বলেন সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দিল কারে? মাওলা আলী রে। মাওলা আলী দিল কারে? ইমাম হাসান এবং হুসাইন। আমি পাইলাম কার কাছ থেকে? আমি পাইছি আমার মুর্শিদের কাছ থেকে। বোঝা গেছে? এই যে কাইটটা সাইডটা এই পর্যন্ত বাইকটা আপনারে এই পর্যন্ত কইলাম। দেহি 14 শেষ দেওয়া আছে, এটা কইবার গেলে টাইম লাগবে। একটা গান আগে গাই, আর কথা অনেক হয়ে গেছে। বেজালটা বাজিয়ে দিয়ে একটা গান গাই। এই গানে কিছু চার তার বজনা করো, চার তার বজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো কারে, তালাশ করো কারে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে থাকি আইরে আমার ঘরে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে। আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে, আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে। আত্মসেয়াম জ্বালাইয়া, আত্মসেয়াম জ্বালাইয়া রুহু যাবে শূন্যকারে, তালাশ করো কারে, তালাশ করো কারে। এটা আমার গান না, এটা জালালউদ্দিন খাঁ সাহেবের গান, বৃহত্তর ময়মনসিংহের সাধক। তিনি বলছে যার তার ভজনা করো, যার তা, অর্থাৎ তুমি যার তার ভজনা করো। কোনো অভিযোগ থাকলে জালাল খারে বলবেন, আমারে কিছু বলবেন না বাবা। আমি একজন গায়ক মানুষ, গান গাই, শিখছি, এই জন্য গাই। কিন্তু এই জালাল খাঁ যে গানে কি বলছে এই কথাগুলো বলার চেষ্টা করব। আমি গানটা শেষ করে আর একটা ছোট গান করে বসে যাব, তারপর দেখি আমার ভাই কোন পথে যায়। আমিও সে যে কথা বলে অবশ্যই আল্লাহকে ভরসা করে রসুলের প্রেম আমার কলবের মধ্যে রেখে আমার মুর্শিদ বর্জক সামনে রেখে তা বলার চেষ্টা করব। দেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। তোমার ঘরের ভিতর রয় মদিনা, কেন যাবি মন দূরে? তোমার ঘরের ভিতর রয় মদিনা, কেন যাবি মন দূরে? এবার চক্ষু মেলে চেয়ে দেখো, চক্ষু মেলে চেয়ে দেখো, ফেরেশতারাও সেজদা করে। তালাশ করো কারে ও মন, তালাশ করো সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে।
জালালেরই শোভবাণী আবু হায়াতের পানি দেহের মধ্যেই আছে জানি চিনতে কয়জন পারে জালালেরই শোভবাণী আবু হায়াতের পানি এই দেহের মধ্যেই আছে জানি চিনতে কয়জন পারে আরে বাবা সরাবান্ত ঘুরা খেয়ে যাবি অমরপুরে বাবা সরাবান্ত ঘুরা খেয়ে যাবি অমরপুরে দেখো একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ আদম জাতের করলে সারে তালাশ করো তারে মন তালাশ করো সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে তার ভজনা করো তার ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে ও মন তালাশ করো কারে পালা অনুযায়ী যেহেতু ফকির আর আলমের পালা শরীয়ত এবং মারফতের পালা সেই পালা অনুযায়ী আহা কাউলার চিস্তিয়া দরবার আমার মায়ের মাজারে ভক্তি শ্রদ্ধা জানাই আমার দয়াল আসছে কি আপনার নাম গণেশ্বর ভক্ত সে 100 টাকা দিয়েছে কাউলার চিস্তিয়া দরবার থেকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন ওই আইনাতে তুমি দেখিতে ওই আইনাতে তুমি দেখিতে ভক্তগণে পায় না রে আমার কৌশলা জব বইরা বলি আছে কানের আইনা আমার কৌশলা জব ও মোর সান মোর আছে কানের আইনা আরে ওই আইনাতে রবি দেখিতে ওই আইনাতে রবি দেখিতে ভক্ত মনের আইনা রে আমার চলতে লাগম ওমর কোন বাবা আছে কানের আইনা আমার চলতে লাগম ওমর কোন বাবা আছে কানের আইনা আর সে আইনা কলবে আয়না চোখে কুদরতি আয়না রে বাবা আর সে আয়না কলবে আয়না চোখে কুদরতি আয়না আর সে আইনা কলবে আয়না চোখে কুদরতি আয়না রে তোরা দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি নূরে দিয়া কইনা রে আমার কৌশলা জব অমর সান মোর আছে কানের আইনা আমার কৌশলা অমর সান মোর আছে কানের আইনা ওই আইনা
আয়না মুর্শিদ বজক ধরে বয়না রে তোরা মনেতে আয়না দিলেতে আয়না মুর্শিদ বজক ধরে বায়না মনেতে আয়না দিলেতে আয়না মুর্শিদ বজক ধরে বয়না রে কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে ও মর রূপে দিবে আয়না রে আমার কৌশল আজম বলিসা বাবা আছে কানেরা আয়না আমার কৌশল আজম মাঝ ভান্ডারি আছে কানেরা আয়না ওরে ওই আয়নাতে মুখ দেখিতে ওই আয়নাতে মুখ দেখিতে ভগবানের আয়না রে আমার কৌতরা গো ও মোর পাগলা আছে আরে কৌতরা গো ও মোর বাবা আছে চলিতে আইনা বলিতে আইনা আইনা দে জহন পাইনা রে বাবা চলিতে আয়না বলিতে আয়না আয়না যে জহর পাহিনা চলিতে আইনা বলিতে আইনা আইনা দে জহন পাইনা রে কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে তারে দেখা তাই না রে আমার কৌশল আজম বৈরা বরি আছে কানেরা আইনা আমার কৌশল আজম ও মোর সান মোর আছে কানেরা আইনা আল্লাহুম্মা আবুলের মাহিনা কিছুই তো চাই না আইনা দয়াল কাছে আইনা রে সরকার বলে মাহিনা কিছুই তো চাই না আইনা দয়াল কাছে মায়না কিছুই তো চাই না আইনা দয়াল কাছে আবুলের মাহিনা কিছুই তো চাই না আইনা দয়াল কাছে আইনা রে আমার পরাণের পহনান বাবা হাসিম চান পরাণের পহনান বাবা হাসিম চান একটু দূরে গেল ছয় না রে আমার কৌশল আজম ও মোর চান মোর আছে কানেরা আইনা আমার কৌশল আজম কইরা বরি আছে কানেরা আইনা ওই আয়নাতে মুখ দেখিতে ওই আয়নাতে মুখ দেখিতে ভগবানের মায়া কৌশলা গো ও মোর বাবা আছে কানেরা কৌশলা গো ও মোর বাবা আর সে আইনা কলবে আইনা আইনা দে যখন পাইনা রে বাবা আর সে আয়না বলবে আয়না আয়না যে জোহর পায়না আর সে আয়না বলবে আয়না আয়না যে জোহর পায়না আর সে আইনা কলবে আইনা আইনা দে যখন পাইনা রে কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে
কাউসল আজম ও মোর চান মোর আছে কানে রাই না আমার কাউসল আজম দয়াল বাবা আছে কানে রাই না ও বরদান মো আছে কানে দয়াল বাবা ফালুসার দরবার